আমার মনির ভাই আমারে শিল্পী বানানোর পিছনে আমার মনির ভাইয়ের অনেক অবদান আছে। আমার সালাউদ্দিন বয়তি সালাউদ্দিন ভাই তার অনেক অবদান আছে। তারপরে এই যে আপনাদের যে গুরু মালেয়া তারও অবদান আছে, এবং তার যে বাবা করিম খান তারও অনেক অবদান আছে আমার শিল্পী বানানোর পিছনে। যদি আমার উস্তাদ আব্দুর রশিদ সরকার, তারপর আমার পিছনে আরও অনেক লোক এরকম শ্রম দিয়ে তাদের আশীর্বাদে এম এস কাবুল সরকার শ্রেষ্ঠতম বাউলদের মধ্যে পাগল মনির আমার বড় ভাই, সে শ্রেষ্ঠতম শিল্পীদের মধ্যে একজন। সে মেহেরবানি করে এসেছে, চরণধুলি দিয়েছে, আমি ধন্য হয়েছি। আমার জীবনে আমি যে গান বাজনা করি, মিরপুরে যে যখন নাকি আমি আশ্রয় নেই, তখন আমার মনির ভাই আমাকে অনেক রকমের সহযোগিতা করছে। বই কেনার টাকা ছিল না, হাদিস কোরআন কেনার টাকা ছিল না, অনেক রকমের কিতাবাদি মনির ভাইয়ের কাছে যে টুঙ্গি যে নিয়ে আসতাম, আইসা তারপরে এগুলো জানতাম শিখতাম। সে আমার বড় ভাই, আমার মনির ভাই আমারে শিল্পী বানানোর পিছনে আমার মনির ভাইয়ের অনেক অবদান আছে। আমার সালাউদ্দিন বয়তি সালাউদ্দিন ভাই তার অনেক অবদান আছে। তারপরে এই যে আপনাদের যে গুরু মালেয়া তারও অবদান আছে, এবং তার যে বাবা করিম খান তারও অনেক অবদান আছে আমার শিল্পী বানানোর পিছনে। যদি আমার উস্তাদ আব্দুর রশিদ সরকার, তারপর আমার পিছনে আরও অনেক লোক এরকম শ্রম দিয়ে তাদের আশীর্বাদ এম এস কাবুল সরকার। তো আমার বড় ভাই আসছে, কোনো দিন আসে নাই। আপনারা আমাকে যে নজরে দেখেন সেইভাবেই মনির ভাইকে দেখবেন। ভক্তদের কাছে সেটাই প্রত্যাশা। একটু নীরব পরিবেশ দিবেন, আর আপনারা সামনে যেয়ে বসবেন। বাবা তোমরা সামনে যেয়ে বসো, সামনে যেয়ে বসবো। পীরমা শায়েক যারা আছে তারা এখানে আসবেন। সাধুগুরু পীরমা শায়েকদের মঞ্চ আমার এখানে সবসময় এভাবে থাকে, তারা মঞ্চে এসে বসবেন। হ্যাঁ হ্যাঁ, আর খলিপাড়া তোমরাও মঞ্চে এসে বসো। হ্যাঁ, আর যারা ভলেন্টিয়ার তারা ভলেন্টিয়ারের দায়িত্বে ঠিকমতো ভলেন্টিয়ারের কাজটা তোমরা পরিপূর্ণ করো। আমরা এখন বন্দনা গানে চলে যাব। আর ভলেন্টিয়ারদের কে উদ্দেশ্য করে বলবো যে আজকে যেন রাস্তায় কোনো জ্যাম না হয়। গতকাল পরশু যেভাবে আপনারা ডিউটি করেছেন সেইভাবে সুন্দরভাবে ডিউটি যেন হয়। আমি পরবর্তীতে আরও কিছু দিক নির্দেশনা দিব, পরবর্তীতে কথা বলবো। এখন আমরা গানে চলে যাব, আর দেরি করব না। হ্যাঁ, ধন্যবাদ। আপনারা বসেন, কাছাকাছি এসে বসেন। ধন্যবাদ। আবুল সরকার সাহেবকে অতি কষ্ট করে যিনি বাউল জগতে আনলেন, এই সঙ্গীত জগতে আনলেন, হয়তো আমাদের সাথের লোক ছিল সেই রশিদ সরকার সাহেব। ওনার সাথে অনেক গান বা পালা আমার হয়েছে, সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, ভালোবাসা ছিল। আজকে সেই রশিদ সরকার একটি রত্ন বানায় দিয়ে গেলেন এই মানিকগঞ্জের মধ্যে, মহারাজ আবুল সরকার। সেই রশিদ সরকারের পাক দরবারে ভক্তি চুমন রাখছি, হয়তো একসাথে চলছি। আজকে রশিদ সরকার কোথায় আর আমি পাগল মনিরই কোথায়? কুল্লে নফসে জাকাতুল মউত, সবারই একদিন যেতে হবে। তবে কে কখন যায় সেটা মালিকই ভালো জানেন। দোয়া করবেন আমার জন্য। আমি আসতে পেরে আমি খুবই আনন্দিত আজকে। সবচেয়ে বড় কথা হলো অতীতকে যে মনে রাখে সেই সূক্ষ্ম মানুষ। আবুল সরকার সাহেব যে কথা কয়েকটা বলছেন, আমি আমার মন থেকে হৃদয় থেকে যে কি দিয়ে তাকে ভালোবাসবো সে ভাষা আমার কাছে নেই। আমার বাড়ির পাশে আশিয়ানে গান, সেখানে এই কথাটাই বলছে হাজার হাজার মানুষের সামনে যে আমি বাউল হওয়ার পিছনে হাদিস কোরআন সম্বন্ধে আমি যার কাছ থেকে সহযোগিতা পেয়েছি সে হলো পাগল মনির। এই কথাটা বাবা কয়জনে মনে রাখে? যে কারণে আমি তার কাছে ঋণী। আবুল সরকারের কাছে এই অতীতকে মনে রাখার জন্য আমি তার কাছে ঋণী, আজীবন এমনি ভাবে ঋণী যেন থাকি। দোয়া করবেন। ধন্যবাদ। আমাদের তুমি তুমি সৃষ্টিকর্তা,
তুমি নিজ দূরে করলে তুইয়া মোহাম্মদ তোমাকে চিনি না ওহে নিরঞ্জন প্রথম বন্দি আল্লাহ রাসূল দ্বিতীয়তে তবারি বলা তৃতীয়তে হযরত আলীর বন্দি তৃতীয়তে হযরত আলীর বন্দি লাখের উপর 24,000 বন্দি পাইলাম বর্তমান আমার ঢাকার জেলায় বসত বাড়ি দক্ষিণ খানে থানা দড়ি ঢাকার জেলায় জন্ম বাড়ি দক্ষিণ খানে থানা দড়ি পোস্ট অফিস দক্ষিণ খানে পত্রেরই লিখা পোস্ট অফিস দক্ষিণ খানে পত্রেরই লিখা এয়ারপোর্টের পূর্ব ধারে দক্ষিণ খানে কান্তি ধরে বাবার পাকর বারে ভক্তিরয় নত শিরে শাহজালালের পাকর বারে ভক্তিরয় নত শিরে শাহপুরানের পাকর বারে ভক্তিরয় নত শিরে গণেশ বাবার পাকর বারে ভক্তিরয় নত শিরে সুলেমান লেঙ্গার পাকর বারে ভক্তিরয় নত শিরে বৈরা বরির পাকর বারে ভক্তিরয় নত শিরে হাসি চন্দ্রের পাকর বারে ভক্তিরয় নত শিরে রবি সরকারের পাকর বারে ভক্তিরয় নত শিরে মহারাজ আবুল সরকারের পাকর বারে ভক্তি জানাই নত শিরে এই সবারটি আছেন যারা আমার সালামি দিবেন তারা আবুল সরকারের ভক্ত বিন্দু আছে যত সালাম রইল সেদিন মতো